হরে কৃষ্ণ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বিজয়া একাদশী। তো আজকের দিনে ভগবান রামচন্দ্র এই বিজয়া একাদশী করে কিন্তু ভগবান লঙ্কা জয় করেছিলেন আর মা সীতাকে নিয়ে আসতে পেরেছিলেন। তো এটাই হচ্ছে একাদশীর মাহাত্ম্য কথা, যে এটা আছে ভবিষ্যৎটার পুরাণে। তো সেই মাহাত্ম্য আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আজকে আপনারা যারা একাদশী করেছেন তারা অবশ্যই ঘৃতের প্রদীপ জ্বালিয়ে সারা রাত রেখে দেবেন ঘরে, ঠাকুর ঘরে হোক বা ঘরে হোক, তাহলে আপনাদের মঙ্গল হবে। তো এখানে দেখুন গোপালের অভিষেক করানোর জন্য আমি প্রস্তুত করে নিয়েছি। ভগবানকে আগে ভোগ লাগিয়ে জাগিয়ে ভোগ লাগানোর পরে তারপরে অভিষেক করাতে হয়। তো আমি এখন আজকে যেহেতু একাদশী, তো সেই জন্য আমি মিশ্রি আর এখানে জল আর গঙ্গার জল দিয়েই অভিষেকটা করাবো। তো এই অভিষেকের জল আমি তো আপনারা অবশ্যই কিন্তু পাবেন। তো গোপালদেরকে অভিষেক করিয়ে নিয়ে আমি তারপর গোপালদেরকে বসন পরিয়ে কেমন লাগছে আজকে সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। তো দুপুরে কী কী রান্না হচ্ছে গোপালদের জন্য সেটাও কিন্তু এই ব্লগেই থাকছে। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর সকালের বাল্যভোগ তো দেওয়া হয়ে গিয়েছে, তো আগে দেখিয়েছি। তো প্রত্যেক একাদশীতে ভগবানকে অভিষেক করানোর পরে তারপর ভগবানের সমস্ত আসন চেঞ্জ করিয়ে আর আজকে সব আমার গাছের ফুল দিয়েছি। এই দেখুন ছোট ছোট যে ফুলগুলো, এগুলো শীতের ফুল, খুব সুন্দর লাগছে। আর এই যে থোকা ফুলটা, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। তো ভগবানকে আজকে অভিষেক করিয়ে দিয়েছি। আপনারা একাদশীতে ভগবানকে দর্শন করুন। আজকে বিজয়া একাদশী আর আমার গলাটা একটু খারাপ আছে কারণ প্রচণ্ড কাশি হয়েছে, সেই জন্য আপনারা ভগবানকে দর্শন করুন আর একাদশী ব্রত খুব ভালোভাবে কাটান। হরে কৃষ্ণ। আবার আপনাদেরকে দুপুরের প্রসাদে দেখা করাবো। দুপুরের মহাপ্রসাদ দর্শন করুন। জল, এখানে আছে খেজুর, এখানে আছে ফল, আপেল আছে, বেদানা আছে আর শসা আছে। আজকে আর বেশি তেমন ফল নেই। আর এখানে আছে আলু, এই বাদাম ফ্রাই, এখানে আছে সাবু ফ্রাই। সাবু ফ্রাইতে একটু বাদাম গুঁড়ো করে দেবেন, তাহলে অনেক সুস্বাদু হবে। আর এখানে আছে কিশমিশ আর আলু ফ্রাই করা সাবুর সঙ্গে। তো মহাপ্রসাদ দর্শন করুন আর এবার ভগবানকে শয়ন দেওয়া হবে। আজকের মতো এখানেই। হরি বল, হরে কৃষ্ণ। সবাই খুব ভালোভাবে একাদশী করুন।